গুড মর্নিং গাইজ, ওম নমঃ শিবায়, রাধে রাধে, রাম রাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো, বিন্দাস আছো, ফাটাফাটি আছো। আজকে আবার একটা নতুন দিন, নতুন ভ্লগের সাথে শুরু করলাম ভিডিও। আজকের দেখো, প্রথমে তোমাদেরকে আমি একটু সরি বলে নিতে চাই। কেন কি আমি বলেছিলাম সপ্তাহে আমার তিনটে ভিডিও আসবে, উইকে 3টে ভিডিও আমি আনবো। কজ আমার নেট আপলোডিংয়ে প্রবলেম হচ্ছিলো, ডেটা শেষ হয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি, তো বারবার ডেটা প্যাক রিচার্জ করতে হচ্ছিলো। তো বুঝতেই পারছো, মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো এভরি ডে ডেটা প্যাক রিচার্জ করা পসিবল না। তো তাই জন্য আমি 3টে করে ব্লগ ছাড়বো বলেছিলাম, বাট সামহাউ কিছু বিজি শিডিউলের জন্য আমি ছাড়তে পারিনি। তার জন্য সরি। তোমরা যে পেশেন্স রেখেছো তার জন্য অনেক 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 ধন্যবাদ। অ্যাকচুয়ালি নাকটা সুরসুর করছে। দেখো, আজকে বেসিক্যালি আজকে আর কোনো কাজ আমার নেই। কাজ নেই ইন দ্য সেন্স হচ্ছে, একটা ভালো খবর আছে, একটা খারাপ খবর আছে। তো দুটো খবর আমি আস্তে আস্তে বলবো, হঠাৎ করে বলে দেবো না। অ্যাকচুয়ালি কি, আজকে আমার দুর্গাপুরে লাস্ট ডে। তো অনেকে হয়তো ভাবতে পারে দুর্গাপুরে লাস্ট ডে মানে হচ্ছে আমার আবার ট্রান্সফার হয়ে যাচ্ছে অন্য কোথাও। হয়ে যাচ্ছে। বাট এই যে রুমটায় আমি থাকতাম, কালকে রাতের বেলায় রুমটাকে পুরোটা ক্লিন করতে হয়েছে, পুরোটাই। কজ যে রুম ওনারের কাছে আমি থাকতাম, এই রুম ওনারটা খুব ভালো, খুবই খুবই ভালো, খুবই ভালো মনের মানুষ উনি। তো মানে যেভাবে আমি রুমটা নিয়েছি, যেভাবে উনি আমাকে হ্যান্ড ওভার করেছিল, আমারও একটা দায়িত্ব থাকে সেভাবে হ্যান্ড ওভার করার। আমি পুরো ক্লিন করতে পারিনি, অবভিয়াসলি পসিবল হয়নি আমার পক্ষে পুরো ক্লিন করা, বাট যতটুকু পেরেছি আমি করে দিয়েছি। রুমটার সাথে একটা অ্যাটাচমেন্ট জড়িয়ে রয়েছে, সিরিয়াসলি একটা অ্যাটাচমেন্ট জড়িয়ে রয়েছে। আর সব থেকে বেশি বড় কথা হচ্ছে, পুরোটা ক্লিন না করতে পারার কারণ হচ্ছে যে আমার ডাস্ট অ্যালার্জি রয়েছে, মানে ধুলো হলেই আমার হ্যাচ্চো হ্যাচ্চো শুরু হয়ে যায়। তো এই জিনিসটা খুব বাজে জিনিস, আমার ডাস্ট অ্যালার্জি আমার রয়েছে, সেই কারণের জন্য আমি বেশি ধুলো ঘাটতে পারি না। কালকে রাত থেকে অলরেডি হয়ে গেছে অনেকবার। তো কালকে রাতেরবেলা পরিষ্কার করলাম, পরিষ্কার করে শুতে শুতেই হয়ে গেছে 2টা থেকে 2:30টে। আজকে ঘুম থেকে উঠলাম ওই 9:30, অ্যাপ্রক্স এখন 9:30 বাজে ঘড়িতে। তো একটা অ্যাটাচমেন্ট জড়িয়েছে রুমটার সাথে, একটা ইমোশন জড়িয়ে গেছিলো। কেন কি, অনেক দিন ধরে আমি রুমটাতে রয়েছি, অনেক দিন ধরে। তো যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। আমাকে আলটিমেট সব কিছুই টেম্পোরারি, এখানে পৃথিবীতে যা আছে সবই টেম্পোরারি, কোনোটাই পার্মানেন্ট না। তাই রুমটা আমার টেম্পোরারি ছিল। তোমাদেরকে আমি কোনোদিন রুমটা দেখাইনি, আমি রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ভেতরে আসার রাস্তা, এটা হচ্ছে মেন গেট যেটা দিয়ে ভেতরে আসতে হয়। এখানে আমি গাড়ি রাখা থাকি। এটা হচ্ছে কিচেন টাইপের এরিয়া, ওয়াশরুমটা ঠিক বাইরে রয়েছে। এটা হচ্ছে ভেতরে ঢোকার এন্ট্রান্স। এই হচ্ছে বিছানা, সাথে ফ্যান, দুটোই দেওয়া রয়েছে, মানে দুটো আমি এখানে এসে কমপ্লিমেন্টারি পেয়েছি। এটা হচ্ছে জানলা, এটা আরেকটা জানলা। এই পাশে একটা ছোটো বক্স টাইপের রাখা রয়েছে, মানে জিনিসপত্র রাখার জন্য। তো এটার মধ্যে দেখো, দুটো ঠাকুরের ছবি রয়েছে, একটা হনুমানজির ছবি রয়েছে, একটা মা কালীর ছবি রয়েছে, সাথে রামকৃষ্ণদেব, সারদা মা। বেসিক্যালি এটা হচ্ছে ঘরটা, অনেকটাই বড় রুমটা, অনেকটাই বড় রুমটা। তো এই রুমটা আমাকে আজকে ছেড়ে দিতে হবে, এই রুমটা আজকে আমি ছেড়ে দিয়ে চলে যাব। অবভিয়াসলি একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছিলো। মানে অ্যাকচুয়ালি কি, এখানে রুমটা তোমাদেরকে দেখিয়েছি হয়তো, তোমরা আগে যা ভিডিওগুলো দেখেছো, আমি এখান থেকে একটা বাড়ি থেকে দুপুরের লাঞ্চ নিয়ে আসতাম, রাতের বেলা ডিনার একটা জায়গায় করতে যেতাম, গাড়ি নিয়ে বেরোতাম, একটু এদিক ওদিক ঘুরতাম, পাশে ক্যানেল রয়েছে। আর ওইদিকে তো দুর্গাপুর ঘাট রয়েছে, যে ঘাটে আরতি হয়, সন্ধ্যা আরতি হয়। রানীগঞ্জ, দুর্গাপুর ব্যারেজ। বাট আর এরপর আশা করছি কোনোটাই আর হবে না। তো একটা অ্যাটাচমেন্ট থেকেই যায়, সত্যি কথা। মানে যখন তোমরাও একটা কোনো জায়গাতে অনেক দিন ধরে থাকবে না, দেখবে তোমাদের মধ্যেও একটা অ্যাটাচমেন্ট হয়ে যাবে, মানে ওটা ভেতরে গেঁথে যাবে যে হ্যাঁ, তোমার একটা রুটিনের মধ্যে বেঁধে গেছো, তোমরা ওইখানে তোমাকে আসতে হবে, যেতে হবে, ওখানে তুমি থাকো। তো সেম জিনিস আমার সাথে হয়েছিল, বাট আমার সাথে হয়েছিল বলবো না, হয়েছে। আজকে হচ্ছে আমার দুর্গাপুরের লাস্ট ডে। যাই হোক, ফটাফট আমি নিজের ব্যাগটা গুছিয়ে নিয়েছি। এই যে আমার ব্যাগ,
ব্যাগ আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো ফটাক্সে স্নান করবো, স্নান করে বেরোতে হবে। কেন কি দুর্গাপুর টু কলকাতা অ্যাপ্রক্স 166-67 কিলোমিটার। তো নিয়ার অ্যাবাউট 3.5 ঘন্টা 4 ঘন্টা লেগে যায়। তো কন্টিনিউ তো গাড়ি চালানো পসিবল না, মাঝখানে একবার দাঁড়াতে হবে, একটু খেতে হবে। কেন কি আমি এখনো ব্রেকফাস্ট করিনি। আর আজকে আর উনিও আসেনি ওখান থেকে ব্রেকফাস্ট বা কিছু লাঞ্চ কিছুই আজকে বলিনি, কজ আমি বেরিয়ে যাবো। তো আবার এনে বাসন ধুয়ে ওদেরকে দাও, একটা এক্সট্রা কাজ হবে, সেই জন্য আমি আর কিছু আনিনি। একবারে প্ল্যান করেছি রাস্তায় বেরিয়ে খাবো, তার মাঝখানে গাড়ির চাকাতেও একটু হাওয়া দিতে হবে আর চেনটা লিভ করতে হবে। তো দোকানটা খোলা থাকলে দুটো করেই নেবো, বেশি আর টাইম ওয়েস্ট করবো না। ফটাফট স্নান করে নিই, রেডি হয়ে ফ্রেশ হয়ে চেষ্টা করছি 12টা 12:30 মধ্যে বেরিয়ে যাবো। তো চলো দেখা হচ্ছে আবার রাস্তায় গিয়ে। আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, এবার বাড়ি যাবো সোজা। তোমাদেরকে আগেই বললাম দুর্গাপুরে আমার আজকেই লাস্ট, অনেকটা ইমোশন জড়িয়ে আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তার আগে আমি রেডি তো হয়ে বেরিয়ে গেছি, আমার একেও স্টার্ট করিয়ে দিয়েছি, ওয়ার্ম আপের জন্য দিয়ে দিয়েছি, 166 কিলোমিটার যেতে হবে। আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে বাড়ির ঢোকার এন্ট্রান্স ছিল, সাইডে একটা গাছ আছে, এই সেই ক্যানেল, সোজা গেলে ওই রাস্তা, সামনে বাসঝাড়, আর এইটা হচ্ছে আমার ঘর। ছাদে আমি দুবার কি তিনবার আমি ছাদ ইউজ করেছিলাম, স্যার আমাকে ছাদ ইউজ করতে হয়নি। তো এই রুমটাকে এবার করতে হবে টাটা। খারাপ লাগছে, বাট মেনে নিতে হবে, কিছু করার নেই। যাই হোক, আর বেশি সময় নষ্ট করবো না, কেন কেমন নাহলে পৌঁছতে রাত হয়ে যাবে, লেট হয়ে যাবে, অনেকটাই রাত হয়ে যাবে নাহলে। চলো গাড়িটা এবার একটু চেনে লিউক করাবো, দুটো চাকায় হাওয়া দেবো, তেল ভরবো, লেটস রাইড। কেস খেয়ে গেলাম, গাড়ি গেছে ব্রেকডাউন হয়ে। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি হেলমেট আর চাবি নিয়ে। গাড়ি রয়েছে আমার ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে রাখা রয়েছে। এবার কতটা, এখান থেকে অনেকটা দূর পেট্রোল পাম্প, অনেকটাই দূর। এবার গ্যারেজ খুঁজতে আমি এতটা হেঁটে চলে এসেছি, একটা কোনো গ্যারেজ নেই, একটা সিঙ্গেল কোনো গ্যারেজ নেই। জানি না যে কপালে কী লেখা আছে। সামনে বললো, এই সোজা বললো সামনে একটা গ্যারেজ বা কিছু হতে পারে। পুরো বাজেভাবে ফেসে গেলাম আমি। তো আমি এই কাকুকে নিয়ে এসেছি আমার সাথে, এটা হচ্ছে কাকুর বাইক। কাকু এলো আমার সাথে, যেন হয়ে যায়, নাহলে পুরো ফেসে যাব। চাবি দিচ্ছি, লাইট কোনো রেসপন্সই করছে না, গাড়ি কোনো রেসপন্সই নেই। জানি না হঠাৎ করে কী হয়ে গেল। খোলাখুলি চলছে, যদি কিছু ঠিক হয় নাহলে তো পুরো ফেসে যাবো, বাজে। আচ্ছা আচ্ছা, কাকু বলছে শোরুমে হয়ে যাবে, অসুবিধা নেই কোনো, কিন্তু আমার শোরুমের এক্সপিরিয়েন্স খুব বাজে। খোলা হচ্ছে, জানি না। আমি এখন বেরোচ্ছি, তখন আমার মনে হলো বেরোবো না, বাট বললাম লেট হয়ে যাবে, কালকে গেলে অনেকটাই লেট হয়ে যাবে, আজকে বেরিয়ে গিয়ে ফেসে গেলাম। খোলার কাজ চলছে, বাকি কাজটা কমপ্লিট হোক। ফাইনালি গাইজ, থ্যাংক ইউ এই কাকুকে, অনেক ধন্যবাদ। আর এটা অবশেষে টেকনিশিয়ান চলে এসছে, এই কাকু করে দিয়েছে, অনেক ধন্যবাদ এই কাকুকে। ভেবেছিলাম ফেসে যাবো, বাট না, হয়ে গেছে। উপরে ভগবান আছে আর তোমাদের আশীর্বাদ আছে। যাই হোক, এখানে অনেক টাইম ওয়েস্ট হলো। এবার বেরিয়ে
শক্তিগড় একবার দাঁড়াবো, দাঁড়িয়ে সোজা বাড়ি রাস্তায় যাই যেতে যেতে, তারপর শক্তিগড় যখন দাঁড়াবো আবার তোমার সাথে একবার কথা বলছি। চলো। দূরে দেখো সূর্যটা ডুবছে, ভিউজটা অমাইক। আর পৌঁছে গেলাম শক্তিগড়। মাঝখানে গাড়িটা গেছিলো, আমাদেরকে বললাম কপালটা খুব ভালো যে ছোটোখাটোর ওপর দিয়ে জিনিসটা গেছে, বড়ো সড়ো যদি যেত না আমার বড়ো সড়ো লাগবে, বাট ব্যাটারির তারটা লুজ ছিল, করে দিয়েছে, হয়ে গেছে। আপাতত আমি এসে পৌঁছলাম শক্তিগড়। আর শক্তিগড় মানেই তোমরা জানো ল্যাংচা, আদি ল্যাংচা ভবন, ল্যাংচা হাট, ল্যাংচা অনেক কিছু, মিহিদানা, সরভাজা প্রবাবলি, আমি জানি না, যারা এখানে থাকো তারা একটা আমাকে বলুক আর কী কী বিখ্যাত আছে এখানে। তো আমি যদি এখানে আসি শক্তিগড় যাওয়ার সময় আমি বাড়ির জন্য নিয়ে যাই, আর অনেকেই আমার মাসি আছে, মাসিও ভালোবাসে শক্তিগড়ের ল্যাংচা, তো আমি এলে এখান থেকে নিয়ে যাই। আদি ল্যাংচা হোম, এখানে পরপর অনেকগুলো দোকান আছে, আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে তুমি বিভিন্ন রেঞ্জের মানে পকেট ফ্রেন্ডলি ল্যাংচাও পেয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে দোকান, যদি কেউ স্ন্যাক্স কিছু করতে চাও স্ন্যাক্স এখান থেকে পেয়ে যাবে। সিঙ্গারা রয়েছে, খাস্তা কচুরি রয়েছে, চা রয়েছে, বিস্কিট রয়েছে। আচ্ছা, ইডলি ধোসা সব পাবেন এখানে। রয়েছে সোনপাপড়ি, শুনে নিয়ে এসে সবাই। সেকেন্ড, এবার যেটা এখানের মেন বিখ্যাত সেটা হচ্ছে ল্যাংচা। এটা কত টাকা প্রাইস রয়েছে? এটা মানে কত থেকে শুরু আর কত শেষ? এটা গান্ডার ভাজা প্লেন ছানা। আচ্ছা। এটা হচ্ছে 10 টাকা প্লেন ছানা গা গিয়ে ভাজা। আচ্ছা। এটা হচ্ছে 15 টাকা, এটা ছানার সাথে খোয়া দিয়ে মিক্স করে গা গিয়ে ভাজা। আমাদের স্পেশাল এইটা। কত থেকে শুরু কত ইয়ে শেষ? 5 টাকা দিয়ে শুরু, 30 টাকা পর্যন্ত শেষ। কিন্তু আপাতত এখন 15 টাকা পাবেন, 30 টাকাটাই এখন হবে। আর এখানে রয়েছে মিহিদানা। হ্যাঁ, জিএর শীতটাও মিহিদানা নেবেন 300 টাকা করে কেজি, ডালডাটা নেবেন 200 টাকা করে কেজি। ওকে, দেখে লোভ লাগছে কিরম একটা, ব্যাপারটা খুব ভালো। আর এখানে ইডলিও পাওয়া যায়, কাকু বলছিল ইডলি দেখিয়ে দিতে। ওয়াও, যারা ফুডি আছো না, আবার ঢুকিয়ে দেবো, হবে না, উঠবে তো। যারা ফুডি আছো তারা একবার অবশ্যই ভিজিট করো আদি ল্যাংচা হোম। নাম আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, লোকেশনটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা যারা শক্তিগড়ে থাকো বা শক্তিগড় থেকে যারা বর্ধমান হয়ে যাও বাইরে থেকে এসে, তো তারা এখান দিয়ে যাবে যখন, একবার এখানে এসে চেক আউট করো। আমি বাকিটা আপাতত জিনিসপত্র কেনাকাটা করি, আমাকেও নিয়ে যেতে হবে বাড়িতে, দেন আবার এখান থেকে বেরোতে হবে। বাইরে দেখে নাও বিকেলও হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে গেলে গাড়ি চালানো একটু টাফ হয়ে যায়। তো আমি ফটাফট এখান থেকে কেনাকাটা করে বেরোই, নেক্সট আপডেট আমি ডিরেক্ট বাড়িতে দিয়ে দেবো। ফাইনালি আমি আমার বাড়িতে চলে এলাম। ঘড়িতে সময় এখন 10:30। আমি যখন বাড়ি ঢুকলাম তখন হচ্ছে 10:10-15। আর এত লেট হওয়ার কারণ হচ্ছে ডানকুনি এক্সপ্রেসওয়ে। একে তো টোল গেটের জন্য, ডানকুনি টোল গেটটার জন্য মোটামুটি 7টার পর থেকে পরপর লরিগুলো দাঁড়িয়ে যায়। আর তার উপর প্রবাবলি হয়তো আমি শিওর না, আজকে হয়তো আরামবাগে নরেন্দ্র মোদী গেছিলেন, যে কারণের জন্য আরও বেশি জ্যাম। তো ভালোই ছিল এক্সপ্রেসওয়েটা, 3টে লেন করা ছিল, একটা দিয়ে লরি যেত, একটা দিয়ে লরি বাস, একটা 4 হুইলার ছোটো গাড়িগুলো, আর একটা দিয়ে 2 হুইলার সার্ভিস রোড টাইপের করে রেখেছিলো, যাবে আসবে। তো আমি যখন যে লেন থেকে 4 হুইলার লেনটাতে ঢুকছি ওখানে 3টে পুলিশ দাঁড়িয়ে ছিল, আমাকে বলতে পারতো যে দাদা এখান থেকে ঢুকবেন না, এখানে জ্যাম রয়েছে প্রচুর। আমি ঢোকার পর ওখানে গিয়ে ফেসে গেছি। পাকা 50 মিনিটস, 50 থেকে 55 মিনিট আমি একই জায়গায়, না গাড়ি এগোতে পারছি না গাড়ি পিছোতে পারছি। তো কোনো রকম ওখানে একটা স্করপিও কাকু দাঁড়িয়ে ছিল, যে গাড়ি চালাচ্ছেন স্করপিও। তো কোনো রকম আমি বুঝতে পারলাম সাইড থেকে হয়তো একটু গ্যাপ রয়েছে, ওখান থেকে বেরিয়ে যাবে। আর তার মধ্যে আমার গাড়িটা একটু বড় গাড়ি, চওড়া গাড়ি, তো যে কোনো ছোটোখাটো গ্যাপ দিয়ে ঢোকে না। তো ওনাকে বললাম একটু গাড়িটা এগিয়ে দিতে। তো গাড়িটা এগোনোর পর আমি ওই রাস্তাটা দিয়ে একটা ছোটো টাইপের একটা প্যাসেজ তৈরি হয়ে গেলো, ওটা দিয়ে আমি বেরিয়ে চলে এলাম। ওটা থেকে আসার পর ফাঁসলাম বেলগড়ি এক্সপ্রেসওয়ে। মানে সিরিয়াসলি সকালবেলা যে কার মুখ দেখে উঠেছিলাম আর কার মুখ দেখে বেরিয়েছিলাম জানি না। দেখালাম তোমাদেরকে হঠাৎ করে গাড়ি খারাপ,
তেল ভরলাম, আমি পাম্পে ঢুকলাম, ঢুকে তেল ভরলাম, তেল ভরার পর ইগনিশন যখন অন করছি ডিসপ্লে ব্ল্যাঙ্ক, কোনো সেন্স নেই। 5 কিলোমিটার হেঁটে হেঁটে গেলাম। তো অ্যাট লাস্ট সত্যি কাকুটাকে অসংখ্য ধন্যবাদ। কাকুটার গাড়িতে হাত দিচ্ছিল না, বললো BS6-এর গাড়িতে আমি ধরি না, আমরা কাজ করি না। তো অ্যাট লাস্ট আমি ওকে রিকোয়েস্ট করলাম যে একটু করে দিন যাতে আমি অ্যাটলিস্ট নিয়ে চলে যেতে পারি। তো উনি এলেন, এসে দেখে করে দিলেন। তো নেক্সট আর কোনো প্রবলেম হয়নি সত্যি কথা। তো ফাইনালি আমি তো বাড়ি চলে এলাম, বাট দুর্গাপুরের রুমটা একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছিলো, একটা ইমোশন হয়ে গেছিলো সত্যি কথা। তো কেন আজকে এন্ড, কেন আজকে লাস্ট, আমি ওটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। আজকে আর সত্যি কথা বলছি, ভালো লাগছে না, আর পাচ্ছি না, শরীর খুব টায়ার্ড। আর হ্যাঁ, আমি তোমাদেরকে শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলো দেখালাম। তো আমি যেখান থেকে নিয়েছি ওটার অ্যাড্রেস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। যদি কারোর কেউ কিনতে চাও, গিয়ে ওখান থেকে কিনে নিয়ে আসতে পারো। আর আমি এখনও পর্যন্ত খাইনি, না আমার বাড়ির কেউ খেয়েছে, না বাবা খেয়েছে, না মা খেয়েছে। কালকে খেয়ে নিই, খেয়ে ওদের মুখ থেকে আমি রিভিউ শোনাবো তোমাদেরকে। তো আজকের জন্য এটুকুই, আর ভালো লাগছে না সত্যি কথা। তোমরা অনেকক্ষণ ধরে দেখছো ভিডিও, থ্যাংক ইউ। এবার এন্ড করা যাক, রাতে ডিনারটা করে এডিট করে আবার আপলোডে বসিয়ে শুয়ে পড়বো। বাই বাই, গুড নাইট। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। এখানেই শেষ করলাম, বাই।